আমাদের দেশে বহু মানুষের নামের সাথে কাজের কোনো মিল নাই। যেমন এক ব্যক্তির নাম তার বাবা রেখেছে ফজর আলী, জীবনেও ফজরের নামাজে যায় না, ঘুম থেকে উঠে 10টার সময়। তার বাপ তার নাম রেখেছে জোহর আলী, কিন্তু জোহরের নামাজে যায় না। এক বাপ তার ছেলের নাম রেখেছে রমজান আলী, কিন্তু সে রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। আরেকজন তার ছেলের নাম রেখেছে কুরবান আলী, সামর্থ্য আছে, কিপটা বেটা, কুরবানি দেয় না। কত মানুষের নাম আছে আব্দুল মোমেন, কিন্তু লোকটা এমন এমন কাজ করে, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় অনাচার পাপাচারে ভরপুর তার জীবন। ওই লোকটার নামে মোমেন হলেও চেহারা সুরতে সে মানুষ হলেও সে হলো মানুষ রূপী আস্ত একটা শয়তান। नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। हृदय मोहम्मद अल्लाहुम्मा وعلى آل سيدنا। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, ওরা চিনে নিত আমি যে মোহাম্মদ। হৃদয়ে মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু,
তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু। তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমারি নূর, এই তো চাওয়া আনমনে। দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে। দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে। হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে। হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা, এই তো চাওয়া সব প্রাণে। দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে। দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে। দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। বাংলাদেশের ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রঘুনন্দনপুর মাদ্রাসা ও গুরুস্থান এর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই 18তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, 12 নং নিত্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব SM মুসলিম শেখ, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। এতক্ষণ আমাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তাত্ত্বিক এবং হৃদয়গ্রাহী আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হাফেজ মাওলানা সেলিম রেজা সাহেব। বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা মুজাম্মেল হক সাহেব, হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম ওয়া আতালাল্লাহু উমরাহুম ওয়া নাফাআল্লাহু বিহিমুল উম্মাহ ওয়া জাআলাহুম দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম, বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় রঘুনন্দনপুর, শৈলকুপা তথা আমার প্রিয় ঝিনাইদহবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে, উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সবাই বলুন, ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা
ওয়া আযীমি সুলতানিকা, মহব্বতে সবাই পড়ুন লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? ফায়দা হলো কার? ফায়দা হলো কার? আমাদের। আমরা যদি এখানে সবাই মিলে কোনো ব্যক্তির গুণগান গাই, কোনো ব্যক্তির প্রশংসা করি, ফায়দা কি আমাদের হবে না তার হবে? কিন্তু দেখুন, আমরা যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, প্রশংসা আদায় করি, তখন ফায়দা আমাদেরই হয়। আল্লাহ খুশি হয়ে আমাদের আমলনামাকে নেকি দিয়ে ফিল আপ করে দেন। ফজিলত কিন্তু এখানে শেষ নয়। আমরা যখন আল্লাহর জিকির করি, আমরা যখন আল্লাহকে স্মরণ করি, আমরা যখন আল্লাহ তাআলার প্রশংসা করি, আল্লাহ তখন এর চাইতে আরো উত্তম সমাবেশে, অর্থাৎ ফেরেশতাদের সমাবেশে আল্লাহ তখন আমাদের প্রশংসা করেন। যেমন এই মুহূর্তে আমরা রঘুনন্দনপুরে বসে আল্লাহর অসংখ্য বান্দাবান্দিরা শুকরিয়া করলাম কার? মহান আল্লাহ এখন আরশে আজিমে ফেরেশতাদেরকে ডেকেছেন, ডেকে বলেছেন, তোমরা তো মানুষ বানানোর সময় আমাকে নিষেধ করেছিলে, বলেছিলে এই মানুষ দুনিয়াতে গেলে আমার শুকরিয়া করবে না, আমার ইবাদত করবে না, তারা হানাহানি বিশৃঙ্খলা করবে। ফেরেশতারা তাকিয়ে দেখো ঝিনাইদহের শৈলকুপার রঘুনন্দনপুরে আমার বানানো, আমার সৃষ্টি করা এই বান্দাবান্দিরাই এখন আমার প্রশংসা করছে। এই জন্য তোমাদেরকে ডেকে এই উত্তম সমাবেশে আমি আমার ঝিনাইদহের শৈলকুপার রঘুনন্দনপুরের বান্দাবান্দিদের প্রশংসা তোমাদের সামনে করলাম। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর প্রশংসায় ফায়দা আছে না নাই? এজন্য আমরা সকল কাজ শুরু করব কার নামে? সকল কাজে প্রশংসা করব কার? আল্লাহর শুকরিয়া আদায়ের পর দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়াতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর শুকরিয়া আদায়ের পর আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের ইন্তেজামিয়া কমিটিকে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই সুন্দর আয়োজন সম্পন্ন হলো। আল্লাহ তাআলা আমার ভাইদের গুনাহ খাতা মাফ করে দেন। আপনারা আমিন আসতে কেন বলেছেন আমি জানি, কারণ আপনারা ভাবছেন হুজুর ওনারা কষ্ট করে আসছে, আমরাও তো কষ্ট করে আসছি, কিন্তু আপনি শুধু ওনাদের জন্য দোয়া করলেন, আমাদের জন্য করলেন না। শোনেন আমার বাবারা, আমার প্রিয় ভাইয়েরা, আমরা যখন আমাদের অপর কোনো মুসলমান ভাইয়ের জন্য দোয়া করি, ফেরেশতা তখন আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। এখন সুবহানাল্লাহ এত জুড়ে পড়লেন কেন? কারণ স্বার্থ আছে, যেদিকে আমরা আছি সেদিকে, এটা আমাদের স্বভাব। তবে মনে রাখবেন, আমরা যতটা সংকীর্ণ চিন্তা করি, ইসলাম কিন্তু ততটা সংকীর্ণ নয়। আমরা যখন অন্য কোনো মুসলমান ভাইয়ের জন্য দোয়া করি, ফেরেশতা তখন বলে আল্লাহ এই দোয়াটা যার জন্য দোয়া করা হয়েছে তার জন্য কবুল করেন পরে, যে দোয়া করেছে তার জন্য এটা কবুল করেন আগে। সুবহানাল্লাহ। তা আমি যে বললাম আল্লাহ ইন্তেজামিয়া কমিটির সবাইকে মাফ করে দাও, ফেরেশতা বলেছে আল্লাহ ইন্তেজামিয়া কমিটিকে মাফ করেন পরে, আগে যারা দোয়া করছে তাদেরকে মাফ করেন আগে। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার মধ্যে ফায়দা আছে না নাই? আমি যখন আরেকজনের জন্য দোয়া করব, এই দোয়াটা আমার জন্য আগে কবুল করবেন কে? অনেক মা বোনেরা এসেছেন, আল্লাহ আমার মা বোনদেরকেও মাফ করে দেন। আরো আসতে বলেন আমিন। কবরস্থানের সব মুর্দেগানদের কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ আপনাদেরকেও মাফ করেন, এবং আমাদের সবার জন্য এই মাহফিলকে আল্লাহ যেন কিয়ামতের দিন নাজাতের জারিয়া বানিয়ে দেন। বলেন আমিন। ঘড়ির কাঁটা থেমে নেই, সময় চলে যাচ্ছে,
এজন্য অপ্রাসঙ্গিক কথা বলে আমরা আর সময় নষ্ট করব না, সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে বল। সবাই গলার আওয়াজ বড় করে আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন তো তিনি কে? আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন? আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন যেন আমরা কেবলমাত্র তার ইবাদত করি, তার বন্দেগী করি। কিন্তু আমাদেরকে আল্লাহর গুলামি থেকে ফিরিয়ে রাখার জন্য, আমাদেরকে আল্লাহর গুলামির পথ থেকে বিচ্যুত করে জাহান্নামে নেওয়ার জন্য একজন প্রাণান্তকর অপচেষ্টা চালায়। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? শয়তান। আমাদের ব্যাপারে আল্লাহর একটা ওয়াদা আছে, আবার আমাদের ব্যাপারে শয়তানেরও একটা ওয়াদা আছে। আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা কি? আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হলো, আমরা যদি আল্লাহ তাআলার বিধিবিধান মেনে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহর ওয়াদা হলো আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা কি? আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা হলো, সে যেভাবেই হোক, যে করে হোক, আমাদেরকে সে আল্লাহর গোলামি থেকে বিচ্যুত করে, জান্নাতের পথ থেকে লাইনচ্যুত করে আমাদেরকে জাহান্নামে নিবে। এই ওয়াদা, এই প্রতিশ্রুতি আমাদের ব্যাপারে কার? শয়তানের। তাহলে আমাদেরকে জান্নাতে, আমাদেরকে নেকামল করলে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন কে? জোরে বলতে হবে কে? আর আমাদেরকে জাহান্নামের পথে নেওয়ার জন্য, জান্নাত থেকে দূরে সরাইয়া জাহান্নামে নেওয়ার ওয়াদা করেছে কে? শয়তান। তাহলে আল্লাহর ওয়াদা একরকম, শয়তানের ওয়াদা আরেক রকম। আল্লাহ তার ওয়াদা পূরণ করবেন, আবার শয়তান তার ওয়াদা পূরণে বসে আছে না কাজ করছে? জোরে বলেন, বসে আছে না কাজ করছে? কাজ করছে। সে প্রতিনিয়ত আমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের পথে ধাবিত করতে চায়। তবে শয়তান এটা শুধুমাত্র জিন জাতির ভিতরে নয়, বরং শয়তান তার প্রধান টার্গেট হলো মোমেন। মোমিনদেরকে টার্গেট করে 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 সে প্রথমে তার মুরিদ বানায়। এরপরে কেউ যদি শয়তানের মুরিদ হয়ে ভালো মতো শয়তানের কথা মতো চলে, শয়তান তখন তার গ্রেড বাড়ায়, তাকে প্রমোশন দেয়। তখন শয়তান তাকে তার মুরিদ রাখে না, তাকে তার খলিফা বানায়, খেলাফত পর্যন্ত দিয়ে দেয়। এখন শয়তানের এই মুরিদ বা খলিফা এরা আমাদের সমাজেই বসবাস করে। এটা কি আমার বানানো কথা না আল্লাহর কথা? এই আয়াত আপনাদের সকলেরই মুখস্থ আছে। শয়তান দুই জাতির ভেতরে আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের শেষ সূরা সূরাতুন নাসের মধ্যে বলেছেন, যারা পারেন আমার সাথে তিলাওয়াত করেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান দুই জাতি থেকে, মিনাল জিন্নাতি, জিন থেকে, ওয়ান্নাস, এবং মানুষ থেকে। তাহলে মানুষের ভেতরেও শয়তান আছে না নাই? আমরা এদেরকে চিনতে পারি না, কিন্তু খাসলত দেখলে ঠিকই বুঝবেন। যারা মানুষের সুরত ধারণ করেও দিবানিশি 24 ঘন্টা শয়তানি কাজ করে বেড়ায়, এরা হলো মানুষরূপী আস্ত একটা শয়তান। এইরকম মানুষরূপী শয়তান অবশ্য জিনাইদাতে নাই। জোরে বলেন, আছে না নাই? আপনি চিনবেন সে যদি মানুষ শয়তানি কাজ আঞ্জাম দেয়। শয়তান খুশি হয় যে কাজ করলে, এই কাজ যদি মানুষ হয়েও সে করে, তাহলে সে হলো মানুষরূপী। জোরে বলেন, মানুষরূপী। আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে একটা চমৎকার এবং জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যেসব কাজে শয়তান খুশি হয়। এইরকম 5টা কাজের কথা বলবো, যে কাজগুলো করলে শয়তান কি হয়? খুশি হয়। হতে পারে আমাদের অনেকের সাথে এই কথাগুলো মিলে যাবে, কিন্তু আমরা কেউ এখানে নেগেটিভ মনোভাব নিয়ে বসবো না, বরং আমরা হেদায়াতের মনোভাব নিয়ে যদি বসি, আমাদের গুনাহ যত বেশি, আমার আল্লাহর দয়ার পরিমাণ তার চাইতে কম না বেশি? আমরা যদি এখান থেকে তওবা করে উঠি, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? এজন্য আমরা আমাদের ভুলগুলোর জন্য তওবা করে আমাদের জীবনকে পরকালমুখী, জান্নাতমুখী করে গঠন করবার নিয়ত নিয়ে আজকে এখান থেকে বাড়ি যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে আলোচনা করব যে 5টি কাজে শয়তান খুশি। 1, শুরু হয়ে গেছে কিন্তু মনোযোগ আছে আপনাদের। 1,
যখন কোন মুমিন ব্যক্তি বেনামাজি হয়, শয়তান এতে খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? আচ্ছা, শয়তান ছিল কোথায়? সে তো ছিল জান্নাতে। তাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন একটা অপরাধের কারণে। সেটা হলো আল্লাহ হুকুম করেছিলেন তাকে কি দেওয়ার জন্য? সবাই বলেন, কি দেওয়ার জন্য? আল্লাহর হুকুম পাওয়ার পরে সে কি এই হুকুম মানলো না অমান্য করলো? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন তোমরা আমার আদমকে সাজদা দাও, ফাসাজাদু, অতঃপর সবাই আল্লাহর হুকুম মেনে সাজদা দিল, ইল্লা ইবলিস, কেবলমাত্র একজন সাজদা দিল না, যে আল্লাহর হুকুম আসার পরেও সাজদা দিল না, তার নাম হলো ইবলিস। আল্লাহ বলছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে আল্লাহর হুকুম অস্বীকার করলো, অমান্য করলো, অহংকারী আচরণ প্রদর্শন করলো, যার কারণে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। একটা সাজদা না দেওয়ার কারণে তাকে জান্নাত থেকে যিনি বের করে দিলেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আমাদের জন্য আল্লাহ তাআলা দৈনিক কত ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? আস্তে বলবেন না, জোরে বলেন, কত ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজে মোট কত রাকাত নামাজ ফরজ? 17। জোরে বলেন, কত? প্রত্যেক রাকাতে সাজদার সংখ্যা মোট কয়টা? তাহলে 17 রাকাত ফরজ নামাজে মোট সাজদার সংখ্যা হইল কয়টা? 34টা। একদিনে আপনার জন্য 34টা সাজদা দেওয়া ফরজ, বাধ্যতামূলক। কি আশ্চর্য ব্যাপার! ইবলিস মাত্র একটা সাজদা না দিয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, আর আপনি প্রত্যেক দিন 34টা ফরজ সাজদা বাদ দিয়ে জান্নাতে যাওয়ার আশা করে বসে আছেন, যেন মনে হয় জান্নাত আপনার মামুর বাড়ি, নানার বাড়ি। নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। বেনামাজিরা হলো কাফির। আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। নবীজি আরো বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছাড়লো সে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো। আহারে, আমরা ঈমান আনার পরে আমাদের জন্য তো প্রধান দায়িত্ব ছিল নামাজ আদায় করা। ঈমান আনার পরে একজন মুসলমানের দায়িত্ব হলো কি আদায় করা? আস্তে বলবেন না, জোরে বলেন, কি আদায় করা? ওয়াজ শোনা নফল, কিন্তু নামাজ আদায় করা হলো। আমার দেশে আশ্চর্য এক ব্যাপার আপনি লক্ষ্য করবেন, ওয়াজ মাহফিলে প্যান্ডেলে জায়গা হয় না, কত মানুষ জায়গা না পেয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু দেখা যায় আজানের সময় মসজিদে আজান হলে পরে নামাজের টাইমে মসজিদের প্রথম কাতারও পূরণ হয় না। এই রকম চিত্র আছে না নাই? ওয়াজ শোনা আপনার জন্য নফল, কিন্তু 5 ওয়াক্ত আজানে হলে নামাজে গিয়ে জামাতে নামাজ আদায় করা হলো ফরজ। আল্লাহর নবীর মসজিদ তিনি বানালেন মসজিদে নববী। আল্লাহর নবী এমন ভাবে মসজিদটা বানালেন, উপরে ছিল খেজুর পাতার ছাউনি, নিচে কোনো দামি টাইলস ছিল না, ইটালিয়ান কোনো কার্পেটও ছিল না, কোনো দামি টাইলস বা কার্পেট কিছুই ছিল না। আমার নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। এখন আমাদের প্রত্যেকটি গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় আমাদের মসজিদ হয়েছে পাকা, কিন্তু মুসল্লির অভাবে আমাদের মসজিদগুলো পড়ে থাকে ফাঁকা। কি আশ্চর্য অবস্থা! কি আশ্চর্য অবস্থা! 1 ওয়াক্ত নামাজেরও খবর নাই সে নাকি আবার মুসলমান। আল্লাহর নবী বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীন নাই, তার মধ্যে ঈমান নাই। কয় হুজুর কি বলেন আপনি? আপনি আমার নাম জানেন? আমার বাপ আমার নাম রেখেছে ঈমান আলী, আমার ঈমান যাবে কেমনে? আমাদের দেশে বহু মানুষের নামের সাথে কাজের কোনো মিল নাই।
যেমন এক ব্যক্তির নাম তার বাবা রেখেছে ফজর আলী, জীবনেও ফজরের নামাজে যায় না, ঘুম থেকে উঠে 10টার সময়। তার বাপ তার নাম রেখেছে জোহর আলী, কিন্তু জোহরের নামাজে যায় না। এক বাপ তার ছেলের নাম রেখেছে রমজান আলী, কিন্তু সে রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। আরেকজন তার ছেলের নাম রেখেছে কুরবান আলী, সামর্থ্য আছে, কিপটা বেটা, কুরবানি দেয় না। কত মানুষের নাম আছে আব্দুল মোমেন, কিন্তু লোকটা এমন এমন কাজ করে, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় অনাচার পাপাচারে ভরপুর তার জীবন। ওই লোকটা নামে মোমেন হলেও চেহারা সুরতে সে মানুষ হলেও সে হলো মানুষ রূপী আস্ত একটা শয়তান। আপনি নাম দিয়ে মুসলমান হতে পারবেন? আপনার মধ্যে মুসলমানিত্বের কাজ থাকার দরকার আছে না নাই? কি আশ্চর্য অবস্থা, 5 ওয়াক্ত নামাজের খবর তার নাই, কিন্তু সে নিজেকে দাবি করে মুসলমান। কি করে আমার আপনার 5 ওয়াক্ত নামাজ কিভাবে আমাদের কাজা হয়ে যায়? আমার জাতীয় কবি কত সুন্দর কবিতার মধ্যে আমার সমাজের বেনামাজি মানুষের চিত্র তুলে ধরেছেন। কবি সুন্দর করে বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায়ুরে নিশান। কিভাবে আমাদের 5 ওয়াক্ত নামাজ কাজা হয়? কবি এই কবিতার প্রতিটি লাইনে লাইনে তা বললেন। ফজর কি করে যায়? তিনি বললেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর। ফজরের টাইমে ঘুমায়, নামাজের কোনো খবরও। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরে যে আপনি নামাজে না গিয়ে ঘুমিয়ে থাকলেন, ও আমার বাবারা, আমার কলিজার টুকরা প্রিয় তরুণ যুবক ভাইয়েরা, বলেন তো জোহরের আগে আমাদের জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? কি করে আপনি ফজরের নামাজ কাজা করলেন? আপনার কি একটু খারাপ লাগে না? আপনার মাথায় কি এই চিন্তা আসে না যে আমি তো জোহরের আগে লাশ হয়ে যেতে পারি? এভাবে আপনার ফজর যায়, জোহর যায় আপনার গাফলতিতে অবহেলায়, আসর চলে যায় খেলাধুলায়, মাগরিব চলে যায় রং তামাশায়, এশা চলে যায় আড্ডায় আড্ডায়। এই রকম করে নামাজ ছাড়তে ছাড়তে বেনামাজি হয়ে 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 জীবন গঠন করছেন। শুনেন, একদিন এই জীবন ঘড়ির কাঁটা থেমে যাবে, একদিন আপনাকে মরতে হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই যে বেনামাজি হয়ে 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 দুনিয়া থেকে বিদায় নিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে প্রথম যে আমল সম্পর্কে জানতে চাইবেন, সে আমলের নাম কি? জোরে বলেন, সে আমলের নাম কি? কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবেন? কি জবাব দিবেন? আপনি তো প্রথম প্রশ্নেই ফেল, ব্যর্থ। আপনি তো প্রথম প্রশ্নেই ব্যর্থ। আপনার বিবেকের দুয়ারে কি এই কথাগুলো করাঘাত করে না? আপনি কি এখনো এভাবে বেনামাজি হয়ে হয়ে নিজের জীবনটাকে জাহান্নামের পথে স্বেচ্ছায় পরিচালিত করবেন নাকি? সবচাইতে বড় কথা হলো, আমাকে আপনাকে বেনামাজি বানানোর ভিশন এবং মিশন নিয়ে সার্বক্ষণিক যে কাজ করে, তার নামটা কি? জোরে বলেন, তার নামটা কি? আমাদের উপরে কি শয়তানকে আমরা বিজয়ী করে দিব? শুনেন একটা হাদিস, এত ওয়াজ লাগে না। যে ব্যক্তি বুঝদার তারে এক কথায় বোঝানো যায়, আর যে বুঝবে না তারে 100 কথায়ও বোঝানো যায় না। এই হাদিসটা ভালো করে বুঝেন। বুঝদার মানুষ এক কথায় বুঝে, আর যে বুঝবে না তারে 100 কথায়ও বোঝানো যায়। আল্লাহর নবীর একটা হাদিস শোনেন। আল্লাহর নবী বলেছেন, শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে শোনো। আল্লাহর নবী বলেছেন,
যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, শয়তান যখন এই সাজদা দেওয়ার দৃশ্যটা দেখে, নবীজি বলেছেন ইআতাজালা শাইতানু ফায়াবকি, শয়তান তখন ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। তারপরে এই ব্যক্তির সাজদার দৃশ্য দেখে তখন সে কাঁদতে থাকে। তার মানে আমরা নামাজে গেলে শয়তান কাঁদে, আর আমরা যখন নামাজে যাই না শয়তান তখন হাসে। এই হাদিস আমাকে আপনাকে কি বার্তা দিল? কথা বুঝে থাকলে বলেন তো, আমরা যখন নামাজে যাই শয়তান তখন কি করে? আরো জোরে বলেন। ওই পিছনের মানুষদের কি হইছে? হ্যাঁ, বৈশা বৈশা বাদাম খান নাকি? সবাই বলেন আমরা যখন নামাজে যাই শয়তান তখন, আর আমরা যখন নামাজে যাই না শয়তান তখন। ওকে ফাইন, নাও টেক ইউর ডিসিশন। এখন আপনি আপনার সিদ্ধান্ত নেন, নামাজে গেলে শয়তান কাঁদে, না গেলে হাসে। বলেন তো দেখি, আপনারা কি 5 ওয়াক্ত নামাজের টাইমে এই বেটা শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? আমি আবার প্রশ্নটা করলাম, 5 ওয়াক্ত নামাজের টাইমে শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? ওকে, দ্বিতীয় চান্স যারা মিস করলেন, আমি এবার বলি, আমি কথা একটু মাঝে মাঝে কঠিন বলি। যারা জবাব না দিয়ে চুপচাপ থাকলো, এরা কি শয়তানের কাছ থেকে খেলাফত নিল নাকি? তাহলে তারা চুপচাপ থাকলো কেন? 5 ওয়াক্ত নামাজে গেলে খুশি হন কে? নামাজে না গেলে খুশি হয় কে? আপনি খুশি করবেন কাকে? যারা 5 ওয়াক্ত নামাজে যায় না এরা আল্লাহর গোলাম না, এরা শয়তানের গোলাম। লজ্জা হওয়া উচিত আপনার, শরম লাগা উচিত আপনার। আর যদি আপনার হায়া শরম না থাকে তো সেটা ভিন্ন কথা। লজ্জা হলো মুমিনের ভূষণ। যার মধ্যে হায়া শরম নাই তার মধ্যে ঈমান। লজ্জা করে না, খারাপ লাগে না? ফজরের সময় বেনামাজি হয়ে ঘুম থেকে উঠে শয়তানকে খুশি করে শয়তানকে হাসায়া দিনটা শুরু করেন, আপনার কি একটুও খারাপ লাগে না? শয়তান কি আপনার মগজের মধ্যে তার নাপাক পেশাব ঢেলে দিয়েছে নাকি, যে এই কথাগুলো আপনি উপলব্ধি করতে পারেন না? 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে গোলামি হয় শয়তানের, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলে গোলামি হয় কার? আমরা গোলামি করব কার? আরো জোরে বলেন, গোলামি করব কার? নামাজে গেলে খুশি হন কে? না গেলে খুশি হয় কে? যারা আমরা প্রত্যেক দিন আল্লাহকে খুশি করতে কারা কারা রাজি আছে দিকে হাত তুলে দেখান। ওকে, হাত নামাবেন না। আল্লাহকে খুশি করতে হলে কি নামাজ ছাড়বো না আদায় করব? জীবনে আর নামাজ ছাড়বো না, এই ওয়াদাটুকু কি করা যায়? তাহলে ভালো করে হাত তুলে বলেন, আল্লাহ আমরা আর কোনোদিন নামাজ ছাড়বো না। এই ওয়াদাটা করলেন আমার সাথে না আল্লাহর সাথে? হাত নামান। তাহলে 1 নাম্বার পয়েন্ট, যেসব কাজে শয়তান খুশি তার মধ্যে 1 নাম্বার পয়েন্ট জানলাম, নামাজ ছাড়লে খুশি কে? জোরে বলেন। আপনারা কি শয়তানকে খুশি করবেন? শয়তানকে খুশি করবেন? তাহলে সালাত আদায় করার দরকার আছে না নাই? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। পারেন না? বলেন রব্বিয়াল আলা। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আলা। আল্লাহ সবাইকে নামাজি বানিয়ে দাও। আপনারা শেষ পয়েন্ট বলা পর্যন্ত কি আমাকে সময় দিবেন? নাম্বার 2, 2 নাম্বার, যে কাজে শয়তান খুশি। এটা খুব সেনসিটিভ পয়েন্ট, সমসাময়িক অনেক কথা আসবে, মনোযোগ আছে তো সবার? 2, মুসলমানরা দলাদলি করে দলে 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 বিভক্ত থাকলে শয়তান খুশি না বেজার? জোরে বলেন। কারণ আমরা দলে দলে বিভক্ত হয়ে থাকলে মুসলমানদের শক্তি, ইসলামের শক্তি কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? আজকে দেখুন ফিলিস্তিনের গাজা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প, এই বেটা তো একটা পাগল, সে এবার নির্বাচনে জেতার পরে সে বলছে যে আমরা গাজার সমস্যার সমাধান করতে চাই। এই সমাধানটা কিভাবে করব?
আমরা গাজার লোকদেরকে জর্ডানে আর মিশরে স্থানান্তর করে আমরা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করব। আচ্ছা, যাদের বাড়িঘর গাজায় ফিলিস্তিনে, তাদেরকে তাদের বাড়িঘর থেকে অন্য দেশে পাঠিয়ে দিলে শান্তি প্রতিষ্ঠা হবে না অশান্তি হবে? জোরে বলেন, শান্তি প্রতিষ্ঠা হবে না অশান্তি প্রতিষ্ঠা হবে? ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের অসভ্য এই ইহুদিরা, এরা এইরকম কথা বলার সাহস পেত না যদি পৃথিবীতে 57-58টা দেশের মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা ঐক্যবদ্ধ হয়ে গাজা আর ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান ভাই বোনদের পাশে দাঁড়াতেন। তাহলে অসভ্য ইসরায়েলের ইহুদিরা আর পশ্চিমারা গাজার দিকে হাত তোলার সাহস পেত না। এই বাংলাদেশে সুদীর্ঘ 17 বছর আপনারা আলেম ওলামার উপরে, ইসলামপন্থীদের উপরে জুলুম নির্যাতন দেখেছেন। আপনারা বলেন তো, যদি আমরা আলেম ওলামা, ইসলামী দলসমূহ আর সকল মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, জালিমের গোষ্ঠী একজন আলেমের হাতে হাত করা পরানোর সুযোগ পেত? আসতে বলবেন না পেত? এই সুযোগ আমরা তৈরি করে দিয়েছি, এই সুযোগ আমরা তৈরি করে দিয়েছি। এই যে দেখুন, 6 মাস হয়ে গেল, 5ই আগস্টের পরে আমরা ভেবেছিলাম হয়তোবা এখন আলেম ওলামারা ঐক্যবদ্ধ হবেন। আপনাদের কি মনে হয়, আলেম ওলামারা ঐক্যবদ্ধ হলে এই দেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে? জোরে বলেন, পারবে? আপনারা আলেমদেরকে এক দেখতে চান কি চান না? আপনাদের ভেতরে সমস্যা নাই সেটা আমরাও জানি, সমস্যা সব আমাদের মধ্যে। আমরা এক হুজুর আরেক হুজুরে দেখতে পারি না, এটা বড় মারাত্মক সমস্যা। পাল্লায় যেমন ব্যাং রাখা কঠিন, তেমনি হুজুরদেরকেও এক সারিতে বসানো অনেক কঠিন। কিন্তু হুজুররা যদি এক হয়ে যেতে পারতাম, তাহলে দেখতেন এই বাংলাদেশের নবদিগন্তের সূচনা হতো। বড় আশ্চর্যের ব্যাপার হলো, আমরা আলেম হয়ে আলেমকে না চিনলেও জালেমে কিন্তু আলেম চিনে। অর্থাৎ আমরা অনেক সময় টুপি দিয়া, লেবাস দিয়ে, অথবা আমরা আমাদের মাদ্রাসা দিয়ে আমরা ভাগ করি, উনি কৌমির, উনি আলিয়ার, উনি চরমুনাই, উনি হেফাজত, উনি জামাত, উনি খেলাফত। আশ্চর্য ব্যাপার, আমরা আলেম হয়ে আলেমকে না চিনলেও জালিমে কিন্তু আলেম চিনে। জালেম যখন আলেম ধরে, কয় সবগুলারে ধর, কাউকে ছাড়িস না। এই জন্য দেখা যায় ধরার সময় চরমুনাইও ধরে, জামাতও ধরে, কৌমিও ধরে, আলিয়াও ধরে। দেখেন না, মাওলানা মামুনুল হককে নিয়ে রাখে যে জেলে, মুফতি আমির হামজাকেও নিয়ে রাখে সেই জেলে। এজন্য আমি বলি, আফসোস, আমরা আলেম হয়ে আলেমকে না চিনলেও জালিমের গোষ্ঠী কিন্তু আলেম চিনে। যদি আমরা আলেমরা এক থাকতাম, তাহলে জালিমে জালিমে এত দুস্তি হতো না। দেখেন না, সব জালিমের মুখের ভাষা কিন্তু একরকম। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আমরা এখন কোথায় পড়ে আছি শোনেন। সালাতে দুহাত কোথায় বাঁধবে না ভির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব। টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। টুপি দিয়ে ভাগ করে, কয় এটা চরমুনাই টুপি, এটা জামাত টুপি, এটা হেফাজত টুপি, এটা কৌমি টুপি। কি বলেন, এমন মানুষ এই সোনার বাংলাদেশে আসে না নাই? বেটা, তুমি টুপি দিয়ে ইসলাম ভাগ করো, আর জালিমের দল যখন ধরে সব টুপিওয়ালারে ধরে মারে। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব। টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। পথের ঠিকানা কেউ জানে না, সবাই শুধু নিজ নিজ উদ্দেশ্যে চলছে। কিন্তু সবাই যদি আল্লাহর দিন কায়েমের এই উদ্দেশ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে যেতাম, তাহলে শয়তানের ভীষণ এবং মিশন ব্যর্থ হতো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যেত। ঠিক কিনা? আমরা দলে দলে বিভক্ত থাকলে খুশি কে? কেমনে শয়তান খুশি শুনেন। একটা হাদিস আপনারা খেয়াল করেন, মুসলিম শরীফের হাদিস।
عن جابر بن عبد الله رضي الله عنهما قال سمعت النبي صلى الله عليه وسلم জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী ভাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি বলতে শুনেছি ইয়াকুল তিনি বলেছেন ইন্নাশ শাইতানা ক্বাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব আল্লাহর নবী বলেছেন জাজিরাতুল আরবের মধ্যে শয়তান তোমাদেরকে তার গোলামি করাতে পারবে এ ব্যাপারে সে হতাশ এ ব্যাপারে সে নিরাশ হয়ে গিয়েছে ওয়ালাকিন কিন্তু ফিত তাহরিশি বাইনাহুম তোমাদেরকে দলে দলে বিভক্ত করার ব্যাপারে শয়তান এখনো আশাবাদী তার মানে আমাদেরকে দলে দলে বিভক্ত করে রাখতে পারলে শয়তান খুশি হয় কারণ আমরা যখন দলে দলে বিভক্ত থাকব তখন আমরা শক্তিশালী হব না দুর্বল হব আস্তে বলবেন না জোরে বলেন শক্তিশালী না দুর্বল হব আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা শক্তিশালী জাতি হয়ে যাব ঐক্যের ভেতরে শক্তি আছে ঐক্যের ভিতরে সমৃদ্ধি আছে এজন্য শয়তান চায় মুসলমানরা যেন এক না হয় যদি মুসলমানরা এক হয়ে যায় তাদেরকে শক্তিশালী যিনি করে দিবেন তিনি কে কিন্তু আমরা এই জায়গায় শয়তানকে খুশি হতে দিব না আমরা সবাই মনের ভেতরের সকল সংকীর্ণতা ঝেড়ে ফেলে দিয়ে আমরা সব মুসলমানরা ভাই ভাই হয়ে মিলেমিশে কাঁধে কাঁধ লাগিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ নাম্বার 3 কষ্ট হচ্ছে আপনাদের যে কাজে শয়তান খুশি সেটা হলো নগ্নতা বেহায়াপনা অর্ধনগ্নতা উলঙ্গপনার পথ অনুসরণ করলে খুশি হয় কে বেপরদায় মত্ত হলে নগ্নতা উলঙ্গপনা বেহায়াপনার পথ অনুসরণ করলে শয়তান খুশি হয় কারণ শয়তানের টার্গেট হলো শয়তানের ভিশন এবং মিশন হলো মানুষকে উলঙ্গ করে দেওয়া নগ্ন করে দেওয়া এটা শয়তানের প্রথম টার্গেট এজন্য শয়তান এই ভিশন আর মিশন বাস্তবায়নের জন্য সর্বপ্রথম ধোঁকা দিয়েছিল আমাদের বাবা আর আমাদের মাকে আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে দিলেন আল্লাহ বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন আল্লাহ বললেন হে আদম তুমি আর তোমার স্ত্রী আমার বানানো এই জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো কিন্তু খবরদার ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না যদি এই নিষিদ্ধ গাছের কাছে যাও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বাবা আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহাস সালামকে এই হুকুম দিলেন কে আস্তে বলবেন না জোরে বলেন হুকুমটা দিলেন কে কিন্তু শয়তান সে তো জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরেই সে প্ল্যান নিয়েছে পরিকল্পনা গ্রহণ করেছে যেভাবেই হোক যে জান্নাতে আমি থাকতে পারি নাই এই জান্নাতে আমি আদম হাওয়াকেও থাকতে দিব এজন্য শয়তান গিয়ে তাদের দুজনকেই কুমন্ত্রণা দিল সে গিয়ে বলল তোমরা কি জানো নাকি কেন আল্লাহ তাআলা তোমাদেরকে নিষিদ্ধ গাছের কাছে আসতে নিষেধ দিলেন এই গাছের কাছে আসতে কেন তিনি তোমাদেরকে নিষেধ করেছেন জানো নাকি যদি তোমরা এই নিষিদ্ধ গাছের কাছে এসে এই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করো তাহলে জান্নাতে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এই রকম কথা বলে 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 সে ধোঁকা দিল ধোঁকা দেওয়ার পরে তাদের উভয়কে সে ওই নিষিদ্ধ গাছের ফল আস্বাদন করালো যার কারণে তাদের পরিণতি কি হলো আপনারা কোরআন থেকে শুনেন কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 26 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون আল্লাহ তাআলা বলছেন হে বনি আদম আল্লাহ তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছেন তোমাদের সাজসজ্জার জন্য সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহ পোশাক সৃষ্টি করেছেন আর তাকওয়ার পোশাক হলো সবচাইতে শ্রেষ্ঠ পোশাক এরপরে আয়াতে আল্লাহ বললেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ
না ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করলেন, হে বনি আদম, হে আদম সন্তানেরা শোনো, শয়তান যেভাবে তোমাদের বাপ আর মা অর্থাৎ আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে ফিতনায় ফেলেছিল, শয়তান যেন একই কায়দায় তোমাদেরকে ফিতনায় না ফেলে। শয়তান তাদের উভয়কে ধোঁকা দিয়ে কুমন্ত্রণায় ফেলে ওই গাছের কাছে নিয়ে যাওয়ার কারণে নিষিদ্ধ গাছের ফল তারা যখন ভক্ষণ করলেন, সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে পড়ে গেল। উভয়ের লজ্জাস্থান উভয়ে দেখে ফেললেন, শয়তান উভয়কে লজ্জাস্থান দেখিয়ে দিল। তাহলে বলেন তো বেটা ইবলিস, এই শয়তানের কাজ মানুষের শরীরে কাপড় রাখা না কাপড় খুলে ফেলা? কথা বুঝে থাকলে বলেন, শয়তানের কাজ মানুষের শরীরে কাপড় রাখা না খুলে ফেলা? শয়তান কিছু মানুষকে তার মুরিদ বানিয়েছে, প্রত্যেকটা দেশে দেশে এলাকায় এলাকায় সমাজে সমাজে তার খলিফা ছেড়ে দিয়েছে যারা শয়তানের কাজ আঞ্জাম দিচ্ছে। অনেকে আছে তার ঘরে তার সমাজে তার নিজের নারীদেরকে বেপরদায় রেখে শয়তানের সেই উদ্দেশ্য সেই ভিশন আর মিশনকে বাস্তবায়ন করছে। আপনি যদি আপনার ঘরের নারীদেরকে এইভাবে উলঙ্গপনা, বেহায়াপনা, নগ্নতা, অর্ধনগ্নতা বা আপনি যদি তাদেরকে বেপর্দার দিকে উদ্বুদ্ধ করেন, পর্দায় রাখার ব্যাপারে আপনি যদি সচেতন না হন, তাহলে বলেন তো আল্লাহর উদ্দেশ্য হাসিল হবে না শয়তানের উদ্দেশ্য পূরণ হবে? তো আমরা কি শয়তানের উদ্দেশ্য পূরণ করব নাকি? যে পুরুষ তার ঘরের নারীদেরকে পর্দায় রাখতে পারে না, এই পুরুষের নাম হলো দাইয়ুস। আর দাইয়ুস কোনদিন আল্লাহর জান্নাতের গন্ধ পাবে? আপনার লজ্জা করে না আপনার বউ যে বেপর্দায় হাঁটে? আর আমি তো বলি, যে পুরুষের স্ত্রী বেপর্দায় হাঁটে ওই পুরুষের কোনো রুচি নাই, এটা বেহায়া, এ পুরুষ নামে কলঙ্ক। আপনার বউ বেপর্দা হয়ে তার নাক, ঠোঁট, গাল, হাত, পা সব মানুষ দেখে আপনার একটু খারাপও লাগে না? আপনার পুরুষত্ব আছে কিনা আমার সন্দেহ আছে। আপনার তো খারাপও লাগে না। তার বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয়, মেসেঞ্জারের স্টোরিতে দেয়, হোয়াটসঅ্যাপে দেয়। এইরকম পুরুষ অবশ্য জিনাইদাতে নাই। এখন তো নতুন ফিতনা এসেছে। এর আগে ছিল ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, আর এখন নতুন ফিতনা শুরু হয়েছে কাপল ব্লগ। এটা চাচারা বুঝবেন না, যারা বুঝার তারা বুঝছে। হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে কিভাবে খায়, কোথায় যায়, কি করে, সব তারা ভিডিও ধারণ করে ফেসবুকে, টিকটকে, ইউটিউবে আপলোড করে। অনেকে তার চ্যানেল বা পেজ মনিটাইজেশন করে সামান্য কয়েকটা ডলার কামানোর ধান্দায় নিজের বউকে যারা মানুষের চোখের সামনে ছেড়ে দিয়ে নিজের বউকে যারা পণ্য বানিয়েছে, এরা পুরুষ নামের কলঙ্ক। তোমার ভিতরে পুরুষত্ব আছে কিনা আমার সন্দেহ আছে। বউ তো হলো একজন পুরুষের কাছে মহামূল্যবান সম্পদ। আমি কি সম্পদ বলে ভুল বলেছি? না। তাহলে আপনি রসুলের ওই হাদিস জানেন না? ইবনে মাজাহ শরীফের হাদিস, রসুল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সবকিছু হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। যার নেককার স্ত্রী আছে দুনিয়াতে তার সবকিছুতে বরকত আছে। আর যার ঘরের বউটা খারাপ, তার টাকা পয়সা, ক্ষমতা, বাড়ি গাড়ি সব হলেও তার সুখ শান্তি আর থাকবে না। কারণ ঘরের বউ খারাপ থাকলে মানসিক একটা অশান্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরেকটা হাদিস আমার মনে পড়লো, আল্লাহর নবী এজন্য বলেছেন, দুনিয়ায় যে ব্যক্তি 4টা জিনিস পেয়েছে সেই ব্যক্তি দুনিয়ার সুখ পেয়েছে। আরবাউম মিনাস সাআদাহ, 4টি জিনিস হচ্ছে সৌভাগ্যের আলামত। এই 4টা জিনিস যারা পেয়েছে এরা দুনিয়াতে সুখী। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল মাসকানুল ওয়াসি', প্রশস্ত বাড়ি। 2 নম্বর আল মারকাবুল হানি, চলার জন্য একটা বাহন। আমি এখানে একটু মিস্টেক করে ফেললাম। 1 নম্বর সিরিয়ালে হচ্ছে আল মারআতুস সালিহা, নেককার নারী। 2 নম্বর হচ্ছে আল মাসকানুল ওয়াসি', প্রশস্ত বাড়ি। 3 নম্বর হলো ওয়াল মারকাবুল হানি, চলার জন্য বাহন। 4 নম্বর হলো ওয়াল জারুস সালিহ, উত্তম প্রতিবেশী। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? 1 উত্তম স্ত্রী, 2 প্রশস্ত বাড়ি, 3 চলার জন্য বাহন,
চার উত্তম প্রতিবেশী। রাসূল বলেছেন এই চারটা জিনিস যে পেয়েছে সে দুনিয়ার সব সুখ পেয়েছে, সে হলো দুনিয়ার সুখী মানুষ। সুবহানাল্লাহ। তবে এই চারটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নেককার জীবন সঙ্গী পাওয়া। রাসূল বলেছেন অন্য হাদিস, যুবক ভাইরা শোনো, যারা আবিয়েটা আনমেরিড মিসকিন ব্যাচেলর এখানে আছে না, বিয়ে শাদী করে নাই, শুধু সুন্দরী জরিনা সকিনার পিছনে ঘুরলে হবে না। শোনেন, রাসূল বলেছেন মার রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'আনাহু আলা শাতরি দীনিহি। আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা যাকে দয়া করে একজন নেককার স্ত্রী দান করেছেন, আল্লাহ যেন ওই ব্যক্তিকে ইসলামের অর্ধেক নেয়ামত দান করে দিয়েছেন। অর্ধেক নেয়ামত আছে কিসের মধ্যে? নেককার স্ত্রীর মধ্যে। আচ্ছা, অর্ধেক পেলে বাকি আরো অর্ধেক আছে না? বাকি অর্ধেক কি আপনাদের লাগবে না? ওই অর্ধেক কোথায়? নবীজি বলেছেন ফালইয়াত্তাকিল্লাহা ফিন্নিসফিল বাকি। বাকি অর্ধেক নিয়ামত আমি আল্লাহ তাকে দিয়ে দিব যদি সে আমাকে ভয় করে জীবনযাপন করে, তাকওয়ার নীতি অবলম্বন করে, তাহলে 100-এ 100, মিআ ফিল মিআ, 100-তে 100 নিয়ামত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে অর্ধেক নিয়ামত আছে নেককার স্ত্রীর মধ্যে। যার বউটা ভালো, দেখবেন ঘরের ভিতরে যদি একদিন খাবার দাবার শর্টও পড়ে, বউ বলবে না হ্যাঁ কি করো, এটা আনতে পারো না, ওইটা আনতে পারো না, না, এসে উল্টা বলবে অগো শোনো, টেনশন করো না, ঘরে যা আছে ওইটা আমরা ভাগাভাগি করে খেয়ে ফেলবো। আপনার একটু উপার্জন কম হলেও আপনাকে কখনো খুঁচাবে না। আপনি যখন অফিস করে কাজ শেষ করে বাসায় আসবেন, দেখবেন আপনার জন্য সব রেডি করে রাখবে, আপনাকে কেয়ার করবে, আপনার খেদমত করবে, আনুগত্য করবে। আজকে মহিলা প্যান্ডেল আছে নাকি? মা বোনদেরকে বলবো, আমার মায়েরা বোনেরা, আপনারা সালেহা হবেন, কানেতা হবেন। কোরআনে কারিমে আপনাদের এই গুণগুলো বর্ণনা করা হয়েছে। সালেহা, নেককার হবেন, নিজেকে নেকির পথে অটল অবিচল রাখবেন। 2, কানেতা হবেন, আল্লাহর আনুগত্যশীল হবেন আর স্বামীর প্রতি আনুগত্যশীল থাকবেন। রাসূল বলেছেন দুনিয়ায় তো মানুষ মানুষকে সাজদা দেওয়া হারাম। যদি আল্লাহ জায়েজ করতেন তাহলে দুনিয়ার সব নারীকে বলতাম তারা যেন তাদের স্বামীকে প্রত্যেকদিন সাজদা দেয়। সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলবো স্বামীর খেদমত করবেন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। আল্লাহর নবী বলেছেন ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। চারটা কথা নবীজি বললেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে, রমজান মাসে রোজা রাখে, সে যদি তার স্বামীর আনুগত্য করে আর ইজ্জত সম্ভ্রমের হেফাজত করে, আল্লাহ ওই নারীকে কিয়ামতের দিন বলবেন হে আমার বান্দি, তুমি আমার জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারো, কোনো অসুবিধা নাই। আল্লাহ আমার মা বোনদেরকে এই গুণগুলোতে গুণান্বিত হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমি যে এই কথা বলছিলাম সেটা হলো যে শয়তান উলঙ্গপনা, নগ্নতা, অর্ধনগ্নতায় মানুষকে ডুবায় রাখতে চায়। আজ আমার সমাজে নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বিশেষ করে আমার যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য এখন আলহামদুলিল্লাহ কমেছে। এর আগে তো দেখা যেত মাহফিল বন্ধ কিন্তু কনসার্ট খোলা আছে, আছে না নাই? এই যুব সমাজকে তারা অপসংস্কৃতির মাধ্যমে যুব সমাজকে ধ্বংস করার জন্য অনেক অপচেষ্টা করেছে, কিন্তু তাদের সকল চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তার কারণ হলো এই যুবকেরা অপসংস্কৃতি, তারা নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অপসংস্কৃতির মুখে লাথি দিয়ে তারা আল্লাহর কোরআনের পথ ধরেছে। যুবকরা এখন নাচ গান যেখানে সেখানে নাই, বরং কোরআন হাদিস যেখানে আমরা আছি, আলেম উলামা যেখানে আমরা আছি, আমরা যেন সতর্ক হই। আমরা আমাদের ঘরের নারীদেরকে বেপরদায় রাখবো না, কারণ যে পুরুষের ঘরের নারী বেপরদায় থাকে, আজকে একটু আধে একটা হাদিস পড়েছি, ওই পুরুষের নাম রাসূল কি দিয়েছেন? সবাই তো বলছেন না, নাম কি দিয়েছেন? দাইয়ুস কি জান্নাতে ঢুকতে পারবে? আমরা কি দাইয়ুস হব না মোমেন হব? একজন নারী বেপরদা হওয়ার পেছনে পুরুষের দায় আছে না নাই? আপনি ঠিক থাকলে আপনার ঘরের বউ বেপরদায় বের হওয়ার কোনো সুযোগ আছে? তবে শোনেন, বেশি শাসন করে বললেন না, একটু আদর করে সুন্দর করে বুঝান। কারণ নারীরা হলো প্রজাপতির মতো। প্রজাপতি চিনেন না? এটাকে আস্তে করে ধরলে উড়ে যায় আর জুড়ে চেপে ধরলে মরে যায়। সমস্যা আছে না? আচ্ছা, গতকাল নাটোরে মাহফিলে এক ভাই, আমি তো ভাবছি মনে হয় আমার উদ্দেশ্যে কোনো ভালো কিছু জানতে চেয়েছে, কিন্তু আমি ভুলবশত চিঠিটা পড়ে ফেলছি। পরে আমি ভাবলাম এটা পড়া ঠিক হয়নি, কারণ হাজব্যান্ড ওয়াইফের
বিষয়গুলো পাবলিকলি আসা উচিত নয়, এগুলোতে প্রাইভেসি থাকা উচিত। তো এক ভাই আমাকে লিখছে যে হুজুর, আমি মাত্র কয়েক মাস হয়েছে বিয়ে করছি, আমার বউ পর্দাও করে, কিন্তু মেজাজ খারাপ, খালি খ্যাট 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 করে। আমি সিদ্ধান্ত নিয়েছি তালাক দিয়ে দিব। দেখছেন কি ছেলে। আমি বললাম, আপনি তো আপনার বউ কন্ট্রোল করা এখনো শিখেন নাই, বউ হ্যান্ডেল করা শিখেন নাই। আপনার বউ রাগ করে, এই জন্য আপনি তাকে তালাক দিবেন কেন, ধমকাবেন কেন? আরে ভাই, কিছু কৌশল অবলম্বন করেন। আপনার বউ যখন রাগ করে, তখন আপনি একটা মুচকি হেসে দিয়ে বলেন, তুমি তো রাগ না করলে তোমাকে যত সুন্দর লাগে, রাগলে তোমাকে আরো বেশি ভালো লাগে। বলেন, রাগ করে থাকতে পারবে? যুবক ভাইয়েরা যারা এখনো বিয়ে শাদী করো নাই, আর যারা বিয়ে করছেন, শুনেন, বউ কন্ট্রোল করা শিখেন। বউ রান্না করেছে, স্বাদ হয় নাই, বলিয়েন না, খ্যাটখ্যাট করিয়েন না, ভালো হয় নাই, বরং বলেন, তুমি যে এত ভালো রান্না করো, সুবহানাল্লাহ, এই আইটেম তুমি সেকেন্ড টাইম রান্না করলে আমার মনে হয় আমি একদম পাগল হয়ে খাইতে পারবো। শোনেন, হাসিয়েন না, বউ কন্ট্রোল করা শিখেন। বলে দেখেন, সেকেন্ড টাইম যখন রান্না করবে, আরো আন্তরিকতা দিয়ে রান্না করবে। রান্না এটা একটা আর্ট, এটা একটা শিল্প। মনোযোগী থাকলে রান্না ভালো হয়, ঠিক না? আপনার বউ আপনার কথা শোনে না, একটু আদর ভালোবাসা দিয়ে বুঝান। ভালোবাসা দিয়ে যা করা যায়, শাসন করে তা করা যায়। আপনার বউ ব্যাপারটায় থাকে, খ্যাটখ্যাট কইরেন না। আপনি বলেন, তুমি এত সুন্দর, তোমারে দেখে আমি পাগল হয়ে যাই। তুমি যদি ব্যাপারটা হয়ে বের হও, অন্য কেউ তাকায়, আমার তো কলিজাটা একেবারে ছিঁড়ে যাবে। একটু বলে দেখেন না, বলবে হায় হায় হায়, কি বলে, আমার হাজবেন্ড আমাকে এত ভালোবাসে। দেখবেন ফুল প্যাকেট হয়ে তারপর ঘর থেকে বের হবে। বউ হ্যান্ডেল করা শিখেন, শুধু খ্যাটখ্যাট খ্যাটখ্যাট কইরেন না। অনেকে আছে তার বউয়ের সাথে শুধু খ্যাট 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 করে কথা বলে। দেখা যায় বউয়ের বেলায় গরম, অন্য নারীর বেলা নরম। এরকম আছে না? পাশেই বাজার বা শৈলকুপা বাজারে ব্যবসা করে, কাপড়ের ব্যবসা করে। এই যে সামনে রমজান মাস আসতেছে, এখন কিন্তু কাপড়ের দোকানে ভিড় আর ভিড়। এসেছে কিছু নারী, কিছু মা বোনরা এসেছে, আসসালামু আলাইকুম ভাবি, আপু আসেন, খুব ভালো ভালো জিনিস আছে। কণ্ঠটা খুব নরম। ঠিক এই টাইমে যদি বাসা থেকে তার বউ ফোন করে, অগো শুনছো, দুপুরের খাবার খাইছো, ফোন করার টাইম পাও না। দেখেন, বউয়ের বেলা তার গলার আওয়াজটা গরম, অন্য নারীর বেলা নরম। এটা কি হওয়া উচিত? জোরে বলেন, এটা কি হওয়া উচিত? বরং ওই নারীদেরকে বলেন, আপু, ভাবি, মা, আন্টি, একটু একটু সবুর করেন, আমার বউ ফোন করেছে। সুন্দর করে বলেন, হায় হায়, তুমি আমাকে এত ভালোবাসো, হ্যাঁ, আমাকে ফোন করেছে, আমি খাইনি, খাবো একটু পরে, তুমি খেয়ে নাও, রেখে তারপরে ওনাদের সাথে কথা বলেন। এভাবে করে আপনার দাম্পত্য জীবনে ভালোবাসা বাড়াতে পারবেন। আর আপনার দাম্পত্য জীবনে বরকত দিবেন কে? তখন তো আপনাদের কথা বললাম, আমার বোনরাও কম না। অনেক সময় আমার বোনরাও আছে, খালি জামাইকে, হাজবেন্ডকে খ্যাট 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 করে, আছে না? হ্যাঁ, আমাকে একটা শাড়ি দিতে পারো না, এটা দিতে পারো না, ওইটা দিতে পারো না। শোনেন, আপনি বলবেন কেন? এমন ভাবে সম্পর্ক তৈরি করেন যেন আপনার হাজবেন্ডই বাড়িতে যাওয়ার সময় আপনার জন্য লুকাই লুকাই গিফট নিয়ে যায়। ওই রকম করে আপনার হাজবেন্ডকে ভালোবাসার জালে আটকায় ফেলেন। কথা বুঝতে পেরেছেন? এটা আপনাদেরকে জিজ্ঞেস করে লাভ কি? কথা বুঝতে পেরেছেন? যারা বুঝার হেরা বুঝলেই হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দেন, বলেন আমিন। উলঙ্গপনা, নগ্নতা, বেহায়াপনা যেন আমার সমাজে ছড়িয়ে না যায়, আমার ঘরে যেন ছড়িয়ে না যায়। কারণ উলঙ্গপনা, বেহায়াপনা, নগ্নতা কিংবা বেপরদার সয়লাভ হলে খুশি হয় কে? জোরে বলেন, খুশি হয় কে? আমি জানি আপনাদের খুব কষ্ট হচ্ছে, তাই না? আমাকে উঠাইতে উঠাইতে 10:30 উঠেছে, যদি একটু 10টার আগে উঠাইতো আমারও একটু মন মেজাজ আরো ফুরফুরে থাকতো। তো আমি আপনাদের থেকে যদি আরো 8-10 মিনিট সময় নিই, আপনারা কি রাগ করবেন নাকি? আমার তো 2টা পয়েন্ট বাকি আছে, বলতে দিবেন তো, নাকি মোনাজাত দিয়ে দিব? বাকি 2টা খুব সেনসিটিভ, বলার সুযোগ দিবেন তো? তাহলে কয়টা গেল? যে কাজগুলোতে শয়তান খুশি, দেখি 3টা মনে রাখছেন কিনা। 1 নাম্বার, কি ছাড়লে শয়তান খুশি? জোরে বলেন, সবাই বলেন। আপনারা কি নামাজ ছাড়বেন? 2 নাম্বার কি বলেছিলাম? দলে দলে বিভক্ত থাকলে শয়তান খুশি, ঐক্যবদ্ধ থাকলে খুশি কে? 3, বেপরদা উলঙ্গপনায় মত্ত থাকলে খুশি কে? 4, অশ্লীলতা এবং জিনা বেবিচারে মত্ত থাকলে শয়তান খুশি। কারণ শয়তান চায় আমাদেরকে জিনার সাগরে ডুবিয়ে রাখতে। জিনা বেবিচারকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয় না। ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা শোনেন,
বিবাহের আগে বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে নিজের যৌবনটাকে নষ্ট করবেন না, যৌবনটাকে ধ্বংস করে দিবেন না। বিবাহ বহির্ভূত সম্পর্ক হালাল না হারাম? আরো জোরে বলেন। রাতের বেলা গার্লফ্রেন্ড বানায়া তার সাথে করেন চেটিং, আর দিনের বেলায় মারেন ডেটিং। এগুলো বন্ধ করেন, আল্লাহকে ভয় করেন। ও আমার ভাইয়েরা, জিনা বেবিচারের শাস্তি বড় মারাত্মক। জিনা বেবিচারের শাস্তি বড় মারাত্মক। এই শাস্তি আল্লাহ দুনিয়া থেকে দেওয়া আরম্ভ করে দেন। আল্লাহ নবী বলেছেন, ইদা জানার রাজুলু খরাজা মিনহুল ঈমান, যখন কোনো ব্যক্তি বেবিচারে লিপ্ত হয় তখন তার অন্তর থেকে ঈমান বের হয়ে যায়। কানা আলাইহি কাযুল্লাহ, ঈমান তার অন্তর থেকে বের হয়ে শামিয়ানা বা আকাশের মেঘের টুকরার মতো তার মাথার উপরে ভাসতে থাকে। এই হাদিস আমাদেরকে কি বার্তা দিচ্ছে? যখন কোনো ব্যক্তি জিনা বেবিচারে লিপ্ত হবে তার অন্তর থেকে ঈমান বের হয়ে গিয়ে মাথার উপরে ভাসতে থাকবে, তার মানে জিনা বেবিচারে লিপ্ত ব্যক্তির অন্তরের মধ্যে ঈমান থাকে না। তার মানে যার মধ্যে ঈমান নাই তার নাম কি ঈমানদার না বেঈমান? আসতে বলবেন না, পুরুষ মানুষের মতো আওয়াজ দিয়ে বলেন, যার অন্তরে ঈমান নাই সে কি ঈমানদার না বেঈমান? আরো জোরে বলেন। তার মানে বেবিচারে লিপ্ত ব্যক্তি বেঈমান। ও আমার যুবক ভাইয়েরা, বড় মহব্বত করে ভালোবাসা দিয়ে আপনাদেরকে বুঝায় যায়, যারা না জেনে এই ভুলটা করে ফেলেছেন আজকে তওবা করে উঠলে মাফ করে দিবেন কে? ও আমার ভাই, আপনার যদি গার্লফ্রেন্ড থাকে আজকেই ব্লক লিস্টে ফেলায়া দেন, আজকে এই হারাম সম্পর্ক থেকে ফিরে আসেন। তার কারণ হলো এই যে আপনি জিনা বেবিচারে লিপ্ত থেকে বেঈমান হয়ে জীবন যাপন করছেন, এই অবস্থায় আপনার মরণ হওয়ার সম্ভাবনা আছে না নাই? যুবক ভাইরা যুবকের মতো কথা বলেন, সম্ভাবনা আছে না নাই? তো এই অবস্থায় মরলে পরিণতি কেমন হবে শুনেন, আল্লাহর নবীর হাদিসটা শুনেন। ও আমার ভাইয়েরা, এখনো কি জিনা বেবিচারের পথ পরিহার করবেন না? কবরের ভয় কি আপনার অন্তরে জাগে না? মৃত্যুর কথা কি আপনার স্মরণ হয় না? আল্লাহর নবী বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, মানুষ যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় হাসরের মাঠে তাকে উঠাবেন কে? এই যে জেনা বেবিচারে লিপ্ত থেকে আপনি মারা গেলেন, বেঈমান হয়ে মরলেন, কিয়ামতের দিন হাসর হবে মুমিনের সাথে না বেঈমানের সাথে? বুঝে কথা বলেন, বুঝে বুঝে বলবেন। এই যে বেঈমান হয়ে মরলেন, রাসূল বলেছেন যে ব্যক্তি যে অবস্থায় মরবে ওই অবস্থায় হাসর হবে। এই যে আপনি বেঈমান হয়ে মরলেন, তাহলে কিয়ামতের দিন আপনার হাসর হবে রাসূলের সাথে না বেঈমানের সাথে? আমরা কি বেঈমানের সাথে হাসর চাই না রাসূলের সাথে হাসর চাই? রাসূলের সাথে যদি হাসর চাই তাহলে রাসূলের আদর্শে আদর্শিত হওয়া লাগবে, রাসূলের কথাগুলো মানা লাগবে। আল্লাহর রাসূল বলেছেন, ইয়া শাবাবাল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গদ্দু আবসারুকুম, তোমাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করো, চক্ষুকে হেফাজত করো। ওয়াহফাদু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো। অর্থাৎ বিবাহ বহির্ভূত হারাম রিলেশনে নিজেকে জড়ায়ও না। ও আমার ভাইয়েরা, যারা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, ছাত্র জীবনে কোনো নারীর ফিতনায় পড়বেন না। ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, যৌবন নষ্ট হয়ে যাবে, জীবন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। কেন আপনি নারীর পিছনে ঘুরঘুর করবেন? এই বয়সে পড়ালেখায় মনোযোগী হন, আজান হলে নামাজে চলে যান, চরিত্র ঠিক করেন, ক্যারিয়ারটা ডেভেলপ করেন। মেয়েদের পিছনে আপনাকে ঘুরতে হবে না। যদি আপনার ক্যারিয়ার সুন্দর হয়, চরিত্র সুন্দর হয়, দেখবেন শৈলকুপা ঝিনাইদহের সুন্দরী সুন্দরী মেয়ের বাপ আপনার কাছে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য পিছনে ঘুরঘুর ঘুরঘুর করবে। অসভ্য ছেলেদের মতো মেয়েদের পিছনে ঘুরবেন না, বরং নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান যাতে আপনার পিছনে মেয়েদের বাপরা ঘুরে। যুবক ভাইরা, ঘুরবেন না ঘুরাবেন? আওয়াজ তো বড় কম হইল। ঘুরবেন না ঘুরাবেন? ঘুরাবেন, ঘুরাবেন। ওই যোগ্যতায় নিজেকে নিয়ে যেতে হবে। চোখের হেফাজত করেন। কেন চোখের হেফাজতের কথা আগে বলা হলো? সূরা নূরে আল্লাহ আগে চোখের হেফাজতের কথা বলেছেন। তার কারণ হলো আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির কথা আমার মনে পড়ল। তিনি বলেছেন, চক্ষু হলো মানুষের হৃদয়ের আয়না। চক্ষু হলো হৃদয়ের আয়না। মানুষ প্রথমে চক্ষু দিয়ে দেখে, তারপর হৃদয়ে তা ধারণ করে, তারপরে কল্পনায় করতে করতে সেটাতে আসক্ত হয়ে অ্যাকশনে নামে।
কিন্তু কেউ যদি প্রথম থেকেই তার চক্ষুকে হেফাজত করতে পারে, তাহলে সকল প্রকার অশ্লীলতা, মন্দ চিন্তা ভাবনা এবং জিনা থেকে তাকে হেফাজত করবেন কে? এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, রাস্তাঘাটে চলার সময় পরনারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে রাখতে হবে। হুকুম কার? এই যে মোবাইল, প্রত্যেকের হাতে এটা আছে। আপনি ইউটিউবে, ফেসবুকে ভালো কোনো ভিডিও দেখলেও হতে পারে নিচের দিকে খারাপ কোনো ভিডিও চলে আসতে পারে। যদি আপনার মনের অজান্তে খারাপ কোনো ভিডিওর দিকে চক্ষু চলে যায়, আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, লা তুতবিউন নাযরাতান নাযরা, দৃষ্টির পরে আর দৃষ্টি দিও না। ভুলবশত কোথাও চক্ষু চলে গিয়েছে হারাম কোনো জিনিসের দিকে, ভুলবশত গিয়েছে, কিন্তু পরের বার আর দিও না। কারণ ফা ইন্নালাকাল উলা ওয়ালাইসাত লাহাল আখিরা, কারণ প্রথম দৃষ্টিটা তোমার, কিন্তু পরবর্তী দৃষ্টিটা তোমার নয়। পরবর্তী দৃষ্টিটা কার? জোরে বলেন। প্রথম দৃষ্টিটা ছিল নিজের, কিন্তু পরের দৃষ্টিটা কার? এই জন্য প্রথমবার যদি ভুলবশত যায়, দ্বিতীয়বার আর ফিরেও তাকাবেন না। এই হাদিস শুনে আবার ভুল বুঝবেন না যে হুজুর যেহেতু বলছে প্রথমবার তাকানো জায়েজ, তাইলে প্রথম চান্সে আমি দেখে নিব। এটা বলেছি আমি, মনের অজান্তে ভুলবশত যদি হয়, কিন্তু ইচ্ছে করে এটা করা যাবে না। কারণ আমার চোখের খেয়ানত মানুষ না জানলেও চোখের খেয়ানত জানেন কে? আসতে বলবেন না, জুড়ে বলেন, জানেন কে? ও আমার যুবক ভাইয়েরা, চরিত্র বানান ইউসুফ নবীর মতো। আপনার দিকে কি এই রঘুনন্দনপুরের মেয়েরা তাকায় কিনা আমার সন্দেহ আছে, কিন্তু আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, তাকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতে পারলেন না? যার সৌন্দর্যে অভিভূত হয়ে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটেছে, টেরও পায় নাই। তিনি যে ঘরের মধ্যে লালিত পালিত হয়েছেন, সেই ঘরের দুষ্ট নারী সুন্দরী মহিলা জুলাইখা প্রত্যেক দিন তার চোখের সামনে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে তার রূপে মুগ্ধ হয়ে পাগল পারা হয়ে একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে একেবারে খাস কামরা ইউসুফ নবীকে ডেকে নিয়ে আসলো। 7টা দরজা ছিল, সবগুলো দরজায় তালা লাগিয়ে বন্ধ করে দিল, লক করে দিল। তারপরে বলল, ইউসুফ আমার কাছে এসে আমার মনোবাসনা পূরণ করো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এই সময় আল্লাহকে ভয় করলেন। আল্লাহকে ভয় করে এই মহিলার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। কিন্তু কেমন করে এই জায়গা থেকে বের হবেন? কারণ 7টা দরজা, সবগুলো দরজা লক করা। তিনি মনে মনে চিন্তা করলেন, জুলাইখার কাছে হয়তো 7টা দরজার চাবি, কিন্তু সব কিছুর কুদরতি চাবি আছে কার হাতে? জোরে বলেন, কার হাতে? তিনি তখন আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে আল্লাহর উপর ভরসা করে যখন দৌড় মারলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে তার নবী ইউসুফ আলাইহিস সালামের চরিত্র হেফাজত করবার জন্য তার কুদরতি চাবি দিয়ে সবগুলো দরজা তার জন্য খুলে উন্মুক্ত করে দিলেন। যুবক ভাইরা, চরিত্রকে এইভাবে বানান। যদি আপনি আপনার চরিত্রকে হেফাজত করতে পারেন, আল্লাহর নবী বলেছেন, যে যুবক তার চরিত্রের হেফাজত করবে, আদমানুলাহুল জান্নাহ, কিয়ামতের দিন আমি ওই যুবকের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। নিজের চরিত্র হেফাজত করলে আপনাদের জান্নাতের জিম্মাদারি গ্রহণ করার ওয়াদা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা কি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই না? জিনা ব্যভিচারের পথ পরিহার করব। আর আমার গার্ডিয়ান, এখানে বাবা মা যারা আছেন, আমি সবাইকে অনুরোধ করব, বিবাহের পদ্ধতি আমরা সহজ করে ফেলবো ইনশাআল্লাহ। 5 এবং সর্বশেষ পয়েন্ট, মনোযোগ আছে তো আপনাদের? যে কাজে শয়তান খুশি, এই এক পয়েন্টে আমভাবে সব ঢুকে যাবে। 5 এবং সর্বশেষ হলো, আল্লাহর আইন বাদ দিয়ে সমাজ এবং রাষ্ট্রে যদি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করা যায়, এই কাজে শয়তান খুশি না বেজার? আপনারা মনে হয় বুঝেন নাই, শয়তান খুশি না বেজার? আচ্ছা বলেন তো, আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠা হলে সমাজে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? গত কয়েকদিন ধরে আমাদের দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, আগুন বেড়ে গিয়েছে। এইটাও পতিত স্বৈরাচার যারা, তাদের কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা দরকার। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা সে একটা অথর্ব, একটা অপদার্থ।
অথর্ব এবং অপদার্থ না হলে আইন শৃঙ্খলার এত অবনতি ঘটতো। দায়িত্ব পালন করতে পারলে দায়িত্বে থাকেন, নইলে দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যান। আবু সাইদ মুগ্ধ রক্ত দিয়েছে, হাজার হাজার ছেলেরা জীবন দিয়েছে অনিরাপদ বাংলাদেশের জন্য নয়। হাজার হাজার ছেলেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি দামাল ছেলেরা জীবন বাজি রেখে রাস্তায় নেমেছে নিরাপদ বাংলাদেশের জন্য। এই বাংলাদেশে যদি কোরআনের আইন আজ থাকতো, চুরি চুরি বুঝাই দিতাম। আপনারা চুরি ডাকাতি কন্ট্রোল করতে পারেন না তো। আমি বাংলাদেশের মানুষকে একবার বলবো, 54 বছর ধরে আপনারা বিভিন্ন দল মতের শাসন, মানুষের তৈরি করা আইনের শাসন দেখেছেন। একবার আপনারা বাংলাদেশের আলেমদের হাতে দায়িত্ব তুলে দেন, আলেমরাই বাংলাদেশকে পরিবর্তন করে দিবে। পরিবর্তন করার নীতিমালা আমরা জানি তো, এটা শিখাইছেন কে? চুরি করবেন, ছিনতাই করবেন, চোরকে ধরো আর হাত কাটো। একজন চোরের হাত কেটে দেখেন, দেশের সবগুলা চোর তারের মতো পারেন। কারণ সবার আগে মানুষ পেট ঠান্ডা রাখতে চায়, পেট শান্তি। মানুষ বলেন অনেক সময় পেট শান্তি তো দুনিয়া, অনেক সময় এটা বলে। আপনি নামাজ, আপনার সামনে নামাজ, আবার খাবারও আছে, পেটে ক্ষুধা, আগে কি নামাজ আদায় করবেন না খাবেন? আগে খাইতে হবে, কারণ না খাইলে নামাজেও মনোযোগ থাকবে না। শোনেন, আমার সম্মানিত ঝিনাইদহ এবং আমার প্রিয় বাংলাদেশের সকল মানুষ যারা, এই যে এতগুলো ক্যামেরা আছে, ইউটিউবে যারা পরবর্তীতে শুনবেন, এই বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তাহলে এই দেশের না খাওয়া গরিব দুঃখী মানুষরা সবচেয়ে বেশি সুখী হবে। কারণ কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এই দেশে একজন গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে। এটা কি গলাবাজি করলাম? না, আসেন আপনাকে বুঝাই দিই। আপনারা অনেকে মনে মনে সুবহানাল্লাহ পড়ছেন, কিন্তু না বুঝে পড়ছেন। যদি বলি বুঝাই দেন, পারবেন না। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন, যদি আমি মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, তাহলে 1 নম্বরে তারা সালাত কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত আদায় করবে। আল্লাহ যাকাতের ফর্মুলা দিয়েছেন। যাকাত হচ্ছে এমন একটি ফর্মুলা, আল্লাহ এটা দিয়েছেন সমাজের অসচ্ছল বেকার মানুষদের বেকারত্ব দূর করে তাদের পরিবারে, তাদের সমাজের সচ্ছলতা ফিরিয়ে আনবার জন্য এই যাকাতের ফর্মুলা দিয়েছেন কে? কিন্তু দুঃখের কথা হলো, বাংলাদেশের শতকরা 95-96% মানুষ যাকাত আদায়ের সঠিক ফর্মুলা জানে না। এই কারণে তাদের যাকাত আদায়ও হয় না। অনেকে আছে অনুমান করে যাকাতের টাকা দেয়, তারপরে দেখা যায় 200 টাকা, 300 টাকা, 500 টাকা করে মানুষের মধ্যে বন্টন করলো। অথবা মাঝে মাঝে যাকাতের শাড়ি লুঙ্গি কিনে এনে, যাকাতেরও আবার শাড়ি লুঙ্গি আছে, মানে সবচেয়ে ফালতু শাড়ি আর ফালতু লুঙ্গি, যেটা একবারের বেশি পড়া যাবে না, ওইটা কিনে এনে যাকাত আদায় করবে। এরকম যারা যাকাত আদায় করে, এদের যাকাত 100% আদায় হয় না। কারণ যাকাতের বিধান আল্লাহ দিয়েছেন সমাজ থেকে অসচ্ছলতা, দারিদ্রতা দূরীকরণের জন্য। আমার দিকে তাকান, আজকের পুরা ওয়াজ মনে রাখতে না পারলেও আমার কোনো মনকষ্ট নাই, কিন্তু এই পয়েন্টটা যদি নিয়ে যেতে পারেন, মনে করবো আমার আলোচনাটা সার্থক। কারণ এটা বাংলাদেশের মসজিদে বলেন, মাহফিলে বলেন, এই কথাগুলো বলা হয় না। মনোযোগ আছে আপনাদের? যাকাত ইসলামী সরকার থাকলে ইসলামী সরকার নিবে, কিভাবে আদায় করবে সেটা আমি বলছি। এবার আসেন, আমরা আমাদের এই রঘুনন্দনপুর গ্রাম দিয়ে দেখাই। মনে করেন এই গ্রামে যদি একটা কমিটি থাকে, কথার কথা, এটা উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। এই গ্রামের যাদের উপর যাকাত ফরজ, কিংবা আশপাশের বিভিন্ন গ্রাম থেকে তারা যাকাতের টাকা কালেকশন করলেন, করে দেখা গেল মোট 2 লক্ষ টাকা তারা উত্তোলন করতে পেরেছেন। জোরে বলেন তো, কয় লক্ষ টাকা? এখন দেখুন, এই 2 লক্ষ টাকা জন প্রতি 500 টাকা করে দিলে মোট 400 জন মানুষকে দেওয়া যাবে। কতজন? 2 লক্ষ টাকা 400 জনকে দেওয়া যাবে। কত করে দিলে? এখন আপনারা আমাকে বলেন তো, এই যে এতগুলা মানুষকে 500 টাকা করে দিলেন, এতে কি এদের দারিদ্রতা দূর হয়ে যাবে? একবেলা খাবে, পরের বেলা আবার পেটে ক্ষুধাই থাকবে। আপনি যদি 2 লক্ষ টাকা এত মানুষকে না দিয়ে, মনে করেন এই গ্রামের একজন বিধবা নারী আমার বোনকে এনে বললেন,
আপনার তো পরিবার চলে না, এই নেন একটা সেলাই মেশিন কিনে দিলাম, এটা দিয়ে কাজ করে খান। বলেন এবার এই মহিলার পরিবার চলার মতো পরিস্থিতি তৈরি হবে কি হবে না? আরেকজন ভাই, তার পরিবারটা চলে না, বড় গরিব মানুষ, 4-5 জন সদস্য আছে পরিবারে, পরিবারটা চালাইতে পারে না। আপনাদের এলাকায় ভ্যান চলে না, একটা ভ্যান কিনে দিলেন, অটোরিকশা কিনে দিলেন। আরেকজনকে ছোট একটা টঙের দোকান করে দিলেন, আরেকজনকে 2টা হালের বলদ কিনে দিলেন। 2 লক্ষ টাকা এত মানুষকে দিয়া ফায়দা হবে না, কিন্তু 3-4 জন মানুষকে যদি আপনি এই সিস্টেমে দেন, তাহলে বলেন তো এই 3-4টা পরিবারের পরিবার চলার মতো পরিস্থিতি তৈরি হবে কি হবে না? জাকাতের ফর্মুলা দেওয়া হয়েছে এইভাবে সমাজ থেকে দারিদ্রতা, গরিবী হালত এবং বেকারত্ব দূর করবার জন্য। কিন্তু আফসোস, মুসলমানরা জাকাত আদায়ের পদ্ধতিও জানে না, উদ্দেশ্যও জানে না। এবার আমি আমার মূল কথায় আসি। এই দেশে যদি ইসলামী সরকার থাকে, তাহলে ইসলামী সরকারের অবশ্যই জাকাত মন্ত্রণালয় থাকতে হবে। এখন যদি জাকাত মন্ত্রণালয়ে ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ লোকেরা এই মন্ত্রণালয় পরিচালনা করে, তখন দেখা যাবে এই দেশের মুসলমান যারা, তাদের সকলের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে এবং বছর শেষে যাদের উপর জাকাত ফরজ তাদের বাড়িতে চিঠি যাবে, এবছর আপনার এত টাকা জাকাত আসছে, আমাদের সংশ্লিষ্ট উপজেলা অফিসে গিয়ে এই টাকাটা পে করে আসেন, দিয়ে আসেন। আপনি পে করে আসলেন। জাকাত নিয়ে আমার ব্যক্তিগত গবেষণা আছে, ইউটিউবে আমার লম্বা আলোচনা আছে, সময় থাকলে আপনারা শুনে নেবেন। আমার ব্যক্তিগত গবেষণা বলে বাংলাদেশের 90% মানুষ তো মুসলমান, প্রায় 14 কোটি। এখানে যদি অন্তত কয়েক লক্ষ বা অন্তত কয়েক লক্ষ পরিবারের উপরেও যদি জাকাত ফরজ হয়, আমার ব্যক্তিগত গবেষণা বলে অন্তত কমসে কম প্রত্যেক বছর 10,000 কোটি টাকার উপরে জাকাত উত্তোলন করা যাবে। কিন্তু আমি বুঝানোর জন্য একটা ছোট হিসাবে টান দিই, ছোট, একদম ছোট। মনে করেন 2025 সালে জাকাত উত্তোলন করা হলো মাত্র 1,40,000 কোটি টাকা। এটা কিন্তু খুব অল্প টাকা, এটা 3-4টা জেলা দিয়েই কাভার হবে। কিন্তু আমি ছোট্ট করে বললাম বোঝানোর জন্য। কত বললাম বলেন আমার সাথে? 1,40,000 কোটি, 1,40,000 কোটি টাকা। এখন আপনারা আমাকে বলেন, এই 1,40,000 কোটি টাকা সরকারের মিনিস্ট্রিতে জমা হলো। এখন বাংলাদেশ থেকে প্রতিটা উপজেলা থেকে খুঁজে খুঁজে 70 লক্ষ বেকার যুবককে আনা হোক। কত লক্ষ? জোরে বলেন। 70 লক্ষ বেকার ছেলের হাতে প্রত্যেককে 2 লাখ টাকার চেক দেন। 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান কত হয়? 1,40,000 কোটি টাকা, মানে 140,000 কোটি টাকা আর কি, 140,000 কোটি টাকা। তাইলে এই অল্প পরিমাণ টাকা, আমি বলছি এটা 2-3 জেলা দিয়ে কাভার হবে। আপনি যদি উঠান তাহলে দেখা যাচ্ছে 1 বছরে 70 লক্ষ বেকার যুবকের হাতে এটা দিয়ে বলেন ছোটখাটো কাজ আরম্ভ করো, তবে টাকা এটা খাও না কাজে লাগাও, এটা আমরা আমাদের উপজেলা অডিট অফিসারের মাধ্যমে তত্ত্বাবধায়ন করব। আপনারা বলেন তো এই ফর্মুলায় 1 বছরে যদি 70 লক্ষ যুবকের বেকারত্ব দূর করা যায়, তাহলে এই সিস্টেমটা যদি অ্যাপ্লাই করে রাখা যায়, আপনারা আমাকে বলেন 10 বছর পরে বাংলাদেশে কি কোনো গরিব মানুষ আর খুঁজে পাওয়া যাবে? জোরে বলতে হবে, যাবে? এই দেশে মানুষের অনেকের ঘরে খাবার নাই, অনেকে খেতে পারে না, চলতে পারে না। 71 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে 2025 সাল পর্যন্ত আপনারা সবাই শুধু বলেছেন দারিদ্রতা মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠন করব, পারেন নাই, কারণ আল্লাহর দেওয়া ফর্মুলাকে বাদ দিয়েছেন। এজন্য আমি বাংলাদেশের মানুষকে বলবো, সবকিছু দেখা শেষ, বাকি আছে কোরআনের বাংলাদেশ। আপনারা তো 54 বছর ধরে দারিদ্রতা দূর করতে পারেন নাই। আমাদের আলেমদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন, 10 বছরে বাংলাদেশ থেকে দারিদ্রতা আমরা দূর করে দিব। আমি চ্যালেঞ্জ করে গেলাম, চ্যালেঞ্জ করলাম এই ঝিনাইদহ থেকে। আপনি জাকাতের ফর্মুলা এখনো বুঝতে পারেন নাই। পৃথিবীতে কি এই সোনালী সময় কখনো এসেছিল? হ্যাঁ, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় মানুষ জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে, কিন্তু জাকাত দেওয়ার মতো একজন মানুষ তারা খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বাইরে না। এইরকম বাংলাদেশ চান কি চান না? মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চলবে, এক গ্রুপ খাইয়া পেট ফুলাবে, আরেক গ্রুপ না খাইয়া মরবে। আর কোরআন যখন প্রতিষ্ঠা হবে তখন ভেদাভেদ থাকবে না, প্রত্যেকের ঘরে খাবার থাকবে, কারণ আল্লাহর কোরআন ন্যায় ইনসাফের পক্ষে।
শয়তান চায় কোরআন যেন প্রতিষ্ঠা না হয়। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? এরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা নাফরমান তারা লড়াই করে তাগুতের পথে। তাগুত কারা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অন্তরায় যারা। তাগুত হলো, আল্লাহ এদেরকে বলেছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তাগুত হলো শয়তানের বন্ধু, শয়তানের বন্ধুদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। তাহলে তাগুত হলো শয়তানের বন্ধু, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যারা প্রতিষ্ঠা হতে দিতে চায় না, এরা কার বন্ধু? জোরে বলেন, কার বন্ধু? আমরা কি শয়তানের বন্ধু হব? কার বন্ধু হব? আল্লাহর বন্ধু হলে মানুষের তৈরি করা আইন কানুনকে লাথি দিয়ে ডাস্টবিনে ফেলে আল্লাহর কোরআনের পথে সবাইকে চলে আসতে হবে। বলছিলাম না, বুঝদার মানুষকে অল্প কথাই বুঝাইলে হয়, আর যে বুঝে না তারা 100 কথায় বোঝানো যায় না। আমি 5টা পয়েন্টে আজকে কথা বলেছি। কয়টা পয়েন্ট? এইসব কাজে খুশি কে? এইসব কাজে খুশি কে? আল্লাহ না, শয়তান। এই 5টা কাজে খুশি কে? 1, নামাজ ছাড়লে খুশি কে? 2, অনৈক্য বিভক্তিতে থাকলে খুশি কে? 3, বেপরদায় থাকলে খুশি কে? 4, জিনা ব্যভিচার করলে খুশি কে? কোরআনের পথ ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠায় থাকলে খুশি কে? এই 5টা কাজ করব? আমরা বরং উল্টাটা করব। 1, 5 ওয়াক্ত নামাজ কাজা করব। জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজ কাজা করব। 2, দলাদলি করব, মিলেমিশে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। 3, পর্দা মেইনটেইন করব, আমাদের ঘরে সমাজে আমরা পর্দা রক্ষা করব ইনশাআল্লাহ। 4, জিনা ব্যভিচারের পথ আমরা পরিহার করব ইনশাআল্লাহ। 5, আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে, আমরা দলমত ভুলে গিয়ে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের কোনো কথা থাকলে আমরা শুনবো, না থাকলে অনুমতি পেলে আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ। সভাপতি সাহেব মোনাজাতের অনুমতি দিয়েছেন, আমরা মোনাজাত করবো। সবার জন্য দোয়া হবে, কেউ দাঁড়াবেন না, বসেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب العالمين, দীর্ঘ রাত পর্যন্ত আমরা বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছি। ও আমাদের রব, আমরা জানি আমরা জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আমরা করেছি দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের স্ত্রী সন্তান পরিবার বর্গ সবাইকে ক্ষমা করে দাও। বিশেষ করে আমাদের কলিজার টুকরা আব্বা আম্মাকে মাফ করে দাও। আমাদের যাদের বাবা মা আমাদেরকে এতিম বানিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, দয়া করে তাদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন যারা আছেন সবাইকে মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়েছেন দয়া করে সবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। বিশেষ করে এই রঘুনন্দনপুর এলাকায় গুরুস্থানে কবরস্থানে যত মুর্দাগান শায়িত আছেন আল্লাহ সকলের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও।
আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও, আমাদের অভাব অনটন দূর করে দাও, আমরা যে যে সমস্যায় আটকে আছি সমাধানের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। সামনে রমজানুল মুবারকের মাস, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই মাসটিকে সিয়াম কিয়াম ইবাদত বন্দেগীর সাথে কাটাবার তৌফিক আমাদেরকে দান করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে অসংখ্য মায়েরা বোনেরা এসেছেন, আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তাদেরকে পর্দায় থাকার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমার বিবাহিত ভাই বোনদের দাম্পত্য জীবনে বরকত দিয়ে দাও, যাদেরকে সন্তানাদি দিয়েছ সন্তানগুলোকে নেককার দিনদার বানায় দাও। বিবাহ শাদী হয়েছে, অনেক বছর হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা হয় নাই, এই রকম যত ভাই বোনেরা আছেন আল্লাহ তুমি তাদেরকে নেককার দিনদার সন্তান দিয়ে তাদের কলিজাটা তুমি ঠান্ডা করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে আজকে যারা দান সদকা করেছেন আল্লাহ সবার দান সদকা তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। ইন্তেজামিয়া কমিটিতে যারা আছেন আল্লাহ আমার ভাইদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুসলিম শেখ সাহেবকে আল্লাহ মাফ করে দাও, তোমার বান্দাকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। দাড়ি পাকা অনেক মুরব্বী বাবারা মাহফিলে এসেছেন, আল্লাহ আমার বাবাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, তাদেরকে ঈমানি জিন্দেগি গঠনের তৌফিক দিয়ে দাও। আমার কলিজার টুকরা অনেক যুবক তরুণ ভাইরা মাহফিলে এসেছেন, আল্লাহ আমার ভাইদের গুনাহ খাতা মাফ করে দাও, তাদের প্রত্যেককে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আজকে যে দুইজন ছেলেকে পাগড়ি দেওয়া হলো রব্বুল আলামিন এদেরকে মাহের আলেম হওয়ার তৌফিক দান করে দাও, এই মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এই মাদ্রাসার খেদমত করে করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও, যারা জীবিত আছেন নেক হায়াত দান করে দাও রব্বুল আলামিন। আমাদের সকলকে তুমি তোমার দ্বীনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দাও। রাস্তাঘাটে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো, আজীবন আমাদেরকে তোমার দ্বীনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।